নমস্কার, অঙ্কিতাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো ভিউয়ার্স, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি বানাতে চলেছি খিচুড়ি। আর আমি আমার মতো কীভাবে খিচুড়ি বানাই সেটাই তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো ভিউয়ার্স, খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, মশলার মধ্যে রয়েছে আদা, তারপরে রয়েছে চিনি, রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এবং হলুদ। আর সবজির মধ্যে রয়েছে বরবটি, আলু, রয়েছে টমেটো, তারপর রয়েছে সয়াবিন এবং গাজর। তো আমি আগে থেকে এগুলো ধুয়ে কেটে রেখেছিলাম। তো এরপরে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের তেল। আমি কিন্তু রান্নাটা প্রেশার কুকারেই করব, যার জন্য এখানেই আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সয়াবিনটা প্রথমে তুলে দিয়েছি। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে দিয়ে আর যে বাদবাকি সবজিগুলো আছে ওগুলোকেও আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপরে আমি টমেটো কিন্তু দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। টমেটোটাও ভাজা হয়ে গেলে আমি এবার এটা নামিয়ে নিয়ে অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো এবার একসাথে ভেজে নেব। আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে বরবটি, তারপরে রয়েছে গাজর, তারপরে রয়েছে আলু। তো আমি এরপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসে। দেখতে পাচ্ছ আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে আলাদা আলাদা করেও ভাজতে পারো, কিন্তু কথা হচ্ছে আমার এত ধৈর্য নেই, যার জন্য আমি সব একসাথেই ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো তারপরে আমি কিন্তু প্রেশার কুকারে আবারও তেল দিয়ে দিয়েছি একে একে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আদা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে, তারপরে রয়েছে লবণ এবং সবার লাস্টে আমি যেটা দিচ্ছি সেটা হলো ওই চিনি। তো আমি সমস্ত মশলাগুলোকে একসাথে এবার ভেজে নেব। এবার এগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলোকে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একে একে সমস্ত সবজি দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাগুলোর উপরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি দিয়ে দিয়েছি সয়াবিন। এবার এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি মশলার উপরে। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আতপ চাল এবং তার সঙ্গে থাকা মুগ ডাল। আর এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু তুমি যতটা পরিমাণে চাল নেবে ঠিক ততটাই পরিমাণে ডাল নিতে হবে, সম পরিমাণে, না হলে কিন্তু তেমন ভালো টেস্ট আসে না খিচুড়িতে। তো যাই হোক, আমি কিন্তু এবার চালগুলো মশলার উপরে দিয়ে আর সেই ভেজে রাখা সবজিগুলোর উপরে দিয়ে ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো এবার এগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু এবার দিয়ে দেব জল। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়া হয়ে এলে আমি কিন্তু এগুলো সামান্য পরিমাণে নেড়ে চেড়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো, একটা সিটির জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা সিটি পড়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে, মানে একটা সিটি পড়ে গেছে। আর তারপরে আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি টমেটো, কারণ টমেটোটা আমি একসাথে দেইনি, কারণ দিলেও টমেটো খুঁজে পাওয়া যাবে না, যার জন্য আমি টমেটোটা সবার লাস্টে দিয়েছি। তো ভিউয়ার্স, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার খিচুড়ি রেডি, একটা সিটি দিলেই কিন্তু যথেষ্ট। তো আমি এবার নামিয়ে নিচ্ছি, এবার খাওয়ার জন্য আলাদা করে কাটিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু খেতে বসে পড়েছি কিছুটা পরিমাণে খিচুড়ি নিয়ে। তো আজকের ভিডিওটা এত দূরেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এত দূরেই, তো টাটা।